আসসালামু আলাইকুম। আপনারা যারা লাভজনক কৃষি ব্যবসা খুঁজছেন তাদের জন্য হতে পারে পেঁপে চাষ একটি দারুণ সুযোগ। কিন্তু সফল হতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো পেঁপে চাষ শুরু করতে গেলে কি গুরুত্বপূর্ণ জিনিস আপনার জানতে হবে। নাম্বার 1, পেঁপে চাষ কেন লাভজনক একটি ব্যবসা? এই কারণেই পেঁপে চাষ লাভজনক, কারণ পেঁপে গাছ খুব দ্রুত বর্ধনশীল একটি ফসল। এটি আপনি চারা লাগানোর 4 থেকে 5 বা 6 মাস পরেই আপনি একটি বাজারজাত করতে পারেন এবং বাজারজাত করে খুব ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। একবার যদি আপনি এই গাছটি লাগান তাহলে টানা 2 থেকে 3 বছর আপনি এটা থেকে ফলন পাবেন। এজন্য পেঁপে চাষ হতে পারে একটি লাভজনক ব্যবসা। এছাড়াও রয়েছে পেঁপেতে ভিটামিন এ এবং সি এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার শরীরের জন্য খুব হেলদি হবে। এবং আমাদের দেশে যারা অসুস্থ রোগী আছে, বিশেষ করে ডাক্তাররা এই পেঁপে খাওয়ার জন্য খুব উৎসাহিত করে। তাই গ্রাম থেকে শহরে সবার কাছে এই পেঁপেটা খুবই পরিচিত একটি সবজি। এজন্য পেঁপে চাষ একটি লাভজনক ফসল হতে পারে। এরপরে যে বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে পেঁপে চাষের জন্য উপযুক্ত জমি এবং আবহাওয়া। পেঁপে চাষের জন্য সাধারণত 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় পেঁপেটা খুব ভালো জন্মে এবং পেঁপে চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। তাই আপনারা যখন জমি নির্বাচন করবেন তখন অবশ্যই দোআঁশ বা বেলে দোআঁশ মাটি আপনারা পছন্দ করবেন। এরপরে আসি মাটির পিএইচ। আপনার মাটির পিএইচ পরীক্ষা করে 5.5 থেকে 7-এর ভিতরে মাটির পিএইচটা থাকবে এবং এই পিএইচেই হচ্ছে পেঁপেটা খুব ভালো হবে। এবং অবশ্যই মনে রাখবেন, অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম পেঁপে চাষের জন্য উপযুক্ত নয়। এরপরে যে জিনিসটি জানা জরুরি সেটা হচ্ছে পেঁপের জাত নির্বাচন। আপনি যদি সঠিক জাত নির্বাচন না করতে পারেন তাহলে হচ্ছে আপনি পেঁপে চাষে সফল হতে পারবেন না। বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁপের জাত দেখতে পাওয়া যায়, তার ভিতর কিছু আছে হাইব্রিড জাত, কিছু আছে দেশি জাত। আপনার যদি টার্গেট হয় আপনি সবজি অথবা পাকা পেঁপে করবেন, সেই অনুযায়ী আপনি জাত নির্বাচন করবেন। হাইব্রিড জাতের ভিতরে আমরা দেখি রেড লেডি, গ্রিন লেডি, টপ লেডি ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা যদি দেশি পেঁপে চাষ করতে চান তাহলে হচ্ছে আপনারা শাহী জাতের পেঁপে নিয়ে কাজ করতে পারেন। এটা খুবই ভালো একটি জাত এবং আরও অন্য অনেক রকমের জাত রয়েছে। আপনারা যে কোনো একটি ভালো জাত নির্বাচন করে আপনারা পেঁপে চাষ শুরু করবেন। এরপরে চারা প্রস্তুতি এবং জমি নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চারা প্রস্তুতির বিষয়ে আপনি যদি খুব ভালো জ্ঞান রেখে থাকেন তাহলে হচ্ছে আপনি বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন। এবং এই বিষয়টা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি খুব ভালো একটি নার্সারি থেকে খুব ভালো উন্নত মানের চারা আপনি সংগ্রহ করবেন। অবশ্যই নার্সারি থেকে যখন চারা সংগ্রহ করবেন তখন সেই সমস্ত নার্সারির অথেন্টিসিটি চেক করে নেবেন। তারা পূর্বে যে চারা দিয়েছে সেই চারার ফলন ভালো হয়েছে কিনা এটা আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা সঠিক জায়গা থেকে চারা কিনবেন। জমি প্রস্তুতির ক্ষেত্রে আপনারা উঁচু জমি সিলেক্ট করবেন এবং জমিতে আপনারা অবশ্যই বেড করবেন এবং কনফার্ম করবেন জমিতে যেন প্রচুর পরিমাণ রোদ পড়ে। আপনার জমিতে যদি রোদ না পড়ে তাহলে হচ্ছে আপনি পেঁপে থেকে খুব ভালো ফলন পাবেন না। এরপরে আসি পেঁপে চাষে লাভবান হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। নাম্বার 1 টিপস হচ্ছে আপনারা মৌসুমি অনুযায়ী পেঁপে চারা রোপণ করবেন। আপনি যখন পেঁপে চারা লাগানোর উপযুক্ত মৌসুমে আপনি অবশ্যই পেঁপে চারা লাগাবেন। আপনি যদি মৌসুম ছাড়া পেঁপে চারা লাগান সেক্ষেত্রে আপনার ফলনটা কম হতে পারে এবং আপনি লাভবান নাও হতে পারেন। এরপরে পেঁপে চাষে সফল হতে হলে আপনার অবশ্যই পেঁপে গাছের আগাছা পরিষ্কার করতে হবে। আপনি যদি আগাছা পরিষ্কার না করেন তাহলে হচ্ছে আপনি পেঁপে থেকে ভালো ফলন পাবেন না, আপনার গাছটা মোটা হবে না, ভালো হবে না। এবং আপনার যতই সার ব্যবহার করেন না কেন আগাছা সমস্ত সার আপনার খেয়ে ফেলবে এবং আপনি এখানে ভালো সফল হতে পারবেন না। এজন্য নিয়মিত আপনার আগাছা পরিষ্কার রাখতে হবে। এরপরে আসি জৈব সার এবং রাসায়নিক সারের সঠিক মাত্রা প্রয়োগ। আপনারা যদি রাসায়নিক এবং জৈব সার সঠিক মাত্রায় প্রয়োগ না করেন তাহলে হচ্ছে আপনি ভালো ফলন পাবেন না। আপনার এজন্য এই সার ব্যবস্থাপনার উপরে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। এবং এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে সার ব্যবস্থাপনার উপরে সুন্দর ভিডিওস আছে, আপনার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এরপরে হচ্ছে গাছপালা পর্যবেক্ষণ করা। প্রতিটি গাছের কাছে যাবেন, 2-3 দিন পর দেখবেন গাছে কোনো রোগ বালাই আসলো কিনা, পাতাটা বেঁকে গেল কিনা, গাছের পাতা নিচে কোনো পোকামাকড়ে অ্যাটাক করছে কিনা, গাছের পাতা হলুদ আছে না সবুজ আছে, এই বিষয়টা পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। এবং সর্বশেষ যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে বাজারের চাহিদা বুঝে বাজারজাতকরণ। আপনি যদি বাজারের চাহিদার বিষয়টা না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি পেঁপেতে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনার যদি বাজারে পেঁপের চাহিদা কম থাকে সেই ক্ষেত্রে আপনি তখন বাজারজাত করবেন না এবং যখন চাহিদা বৃদ্ধি পাবে তখন আপনি বাজারজাত করবেন এবং ভালো একটি আয় করতে পারেন। এজন্য বাজার ব্যবস্থাপনার উপরে আপনার সবসময় নজর রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম পেঁপে চাষ শুরু করার আগে কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং কোন বিষয়ের উপরে ফোকাস
ফোকাস করলে আমরা এই পেঁপে চাষ করে সফল হতে পারবো। আমাদের এই চ্যানেলে পেঁপে চাষের উপরে A to Z সমস্ত ভিডিওস পাবেন। আপনারা যদি নিয়মিত আমাদের এই চ্যানেলটি ফলো করেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে পেঁপে চাষের উপরে বিস্তারিত সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন এবং আমরা আশা করব আপনি আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এবং পেঁপে চাষের সফল একজন চাষি হয়ে উঠবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।